নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে নির্মাণ কাজের জন্য বরপা হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা পানির সয়লাবের প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা বেগম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে কাজ চলমান থাকার কারণে সোয়ারেজ লাইন বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে বিদ্যালয়ের পয়ঃনিষ্কাশন হচ্ছে না। উল্টো বিদ্যালয়ের টয়লেট দিয়ে স্কুলে ময়লা পানির সয়লাব হয়ে গেছে। এখন স্কুল বন্ধ। এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। কিছুদিন পর এসএসসি পরীক্ষা, এই স্কুলে পরীক্ষার কেন্দ্র। যদি ময়লা পানি স্কুলে প্রবেশ বন্ধ না হয় তাহলে পরীক্ষার্থীদের খুব কষ্টসাধ্য হবে। মানববন্ধনে হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান খান বলে, ঢাকা-সিলেট মহাসড়কের সোয়ারেজ লাইন বন্ধ থাকার কারণে লাইনের ময়লা দিয়ে স্কুলের মাঠ, টয়লেট, বারান্দা সয়লাব হয়ে গেছে। ময়লা পানির দুর্গন্ধ স্কুলে টেকা মুশকিল। স্কুলে প্রায় ১৫ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। ঈদের পর স্কুল খোলা রাখলে ক্লাস পরিচালনা করতে অনেক সমস্যা হবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই সমস্যার সমাধান করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্কুলে ময়লা দুর্গন্ধযুক্ত পানি প্রবেশ করেছে। ঈদের পর আমাদের স্কুল খুলবে, আবার এসএসসি পরীক্ষা। তাই এ বন্ধের ভিতরে সমস্যার সমাধান করা না হলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।